হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। তোমরা আমাদের আগের ভিডিওতেই দেখেছো যে আমরা দেওঘর পৌঁছে সকালবেলায় কিন্তু বাবা মন্দিরে পুজো দিয়ে নিয়েছি এবং পুজো দেওয়ার পর আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম। এখন বাজে 2টো, আবার আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। মন্দির থেকে এসে জাস্ট একটুখানি আমরা একটু চেঞ্জ করেছি, রেস্ট নিয়েছি। তো চলো দেখি ফার্স্ট আমরা কোথায় যাই। আমরা কয়েকজন রেডি হয়েছি, আর একজন রেডি হচ্ছে, তারপরেই আমরা বেরোবো। টোটো স্ট্যান্ডটা ওখানে। দেওঘরে আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হচ্ছে সাগর ইন। ওখান থেকে টাওয়ার চক মোটামুটি হেঁটে 2-3 মিনিট। তো আমরা হেঁটে এখন যাচ্ছি টাওয়ার চকেই, কারণ সমস্ত টোটো অটো ঠিক ওই জায়গাটাতেই বেশি অ্যাভেলেবেল। আমরা টোটো নিয়ে নিলাম, 2টো টোটো নিয়েছি। একটাতে আমি, তোজো, তোরসা, পিঙ্কু আর তিন্নি, আর অন্যটায় আছে বাবা, মা আর ছোটো কাকা কাকিমা। এবারে দেখো আমরা যেতে যেতেই কি সুন্দর একটা লেক রাস্তার পাশেই পড়লো। পরিবেশটা কিন্তু খুব সুন্দর, এখানে বেশ সুন্দর করে সাজানো, লেকটা বাঁধানো রয়েছে। আর বিশাল বড় লেক, দেখে মনে হচ্ছে কিন্তু একটা নদী, বাট এটা একটা কিন্তু লেক। আর তারপরে টোটো তো মানে হঠাৎ করে গ্রামের রাস্তায় ঢুকে পড়লো মেন রোড থেকে বেরিয়ে। আর এখানে সবই দুপাশে চাষের জমি, কোথাও শীতের সবজি রয়েছে, কোথাও সর্ষে ক্ষেত রয়েছে। আর এই যে গ্রামের রাস্তা আর চাষের জমির মাঝখানে লোহার রড দিয়ে কিন্তু রেলিং করা আছে। এবারে যে তোমরা জলাশয়টা দেখছো সেটা হচ্ছে নাম শিবগঙ্গা। এই শিবগঙ্গা যে জলাধারটা সেটা কিন্তু মেন বাবা মন্দির থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে। এখানে ভক্তরা স্নান করে এই জল নিয়ে বাবার অভিষেক করতে যান। এই জলকে খুব পবিত্র মনে করা হয়, আর মানে সারা বছর এই জল কিন্তু কখনো শুকোয় না। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমাদের প্রথম যে গন্তব্যস্থল, সেখানে দেওঘর নওলাখা মন্দির। মেন রোড থেকে একটা গ্রাম্য রাস্তা নেমে গেছে, তো সেইখান থেকেই যাচ্ছি। একদম বোঝা যাচ্ছে না যে এখানে কোনো মন্দির রয়েছে। কয়েকটা খাবারের দোকান, কিছু খেলনার দোকান, আর রয়েছে লোহার তৈরি কিছু জিনিসের দোকান। এই হচ্ছে দেওঘরের নওলাখা মন্দির। এই মন্দিরটা কলকাতার পাথুরিয়া ঘাটের পরিবারের রানী চারুশীলা এই মন্দিরটি তৈরি করান। তখনকার দিনে 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, তাই নাম হয় নওলাখা। নওলাখা টেম্পল মূলত রাধাকৃষ্ণের মন্দির। যারা কলকাতায় থাকো তারা যদি আমাদের কলকাতায় অবস্থিত স্বামীনারায়ণ টেম্পল গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে অনেকটা সেই রকম আদলেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দির তার সুন্দর স্থাপত্য এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। বিশেষ করে এর কারুকার্য সত্যি আকর্ষণীয়। তিনু মিমি আসেনি, গ্রুপ ফটো হবে না এখানে, না হয়ে গেলে
নওলাখা মন্দির দেখে ওখান থেকে আমরা এবার চলে এসেছি নন্দন পাহাড়। এটি মূলত একটি বিনোদনমূলক পার্ক, বা এখানে পিকনিকও করা যেতে পারে। এটি শহর থেকে কিছুটা দূরে একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত। মহাদেবের বাহন নন্দী মহারাজের নাম অনুসারে এই পাহাড়ের নাম নন্দন পাহাড় বলে মনে করা হয়। এখানে নন্দী মহারাজের একটি বড় মূর্তিও রয়েছে। এখানে বাচ্চাদের নানান রকমের রাইডস রয়েছে। একটা হরর রুম আছে, টিকিট কেটে এখানে ঢুকতে হয়। এছাড়াও কয়েকটি বিনোদনের এখানে ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে কিছু স্ন্যাক্সের দোকানও রয়েছে। এই যেমন সেই ভাইজাকে কৈলাসগিরি ছিল না, জল পড়ছে না, জল পড়ার ব্যবস্থা রয়েছে তো, তাই না কাকা বলো? এই এটা জল পড়ার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ চলো যাবো, তুমি হুম, ব্যাগটা আমায় দিয়ে যাও। এই আমার ওখানে একটা ছবি তুলে দাও, আমি এরকম করে দাঁড়াবো না। এই ভাবি যাও। ভয় পাচ্ছে দেখ না শুধু। তোজো তোরসার কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে, যেহেতু বাচ্চাদের পার্ক এবং বাচ্চাদের নানান রাইডস রয়েছে আর খোলামেলা জায়গা। ওরা কিন্তু দৌড়ে দৌড়ে প্রচুর খেলাধুলা করেছে, মজা করেছে। আর শুধু বাচ্চাদের কথাই বা বলি কেন, এরাও কম যায় না। পিঙ্কু আর তিন্নি মিলে উঠে পড়েছে এই ফ্রগ রাইডসটায়। মানে কোনো মানে হয় না। ওরা দুজনে মানে বললো যে এখানে সব বাচ্চাদের আমরা বোর হচ্ছি না, চল তিন্নি আমরা গিয়ে ওটা চড়ি বলেও ওরা দুজনে আবার এটাকেও চড়লো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে আমাদের জানিও, তাহলে আমরাও আমাদের ভুলগুলোকে সংশোধন করতে পারবো আর আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।